স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড সাজা ঘোষণা ও ৫,০০০ টাকা জরিমানা ঘোষণা করল ইসলামপুর মহকুমা আদালতের ফাস্ট ট্র্যাক কোর্ট 1-এর বিচারক পিনাকি মিত্র। শুক্রবার এই সাজা ঘোষণা করেন তিনি। 17 মানে ঘটনাটা হয় 13 তারিখ 13/10/2017 তারিখ 2:30টার সময় তারিখে অ্যারেস্ট হয়েছে। ও বাড়ি থেকে অ্যারেস্ট হয়েছে, ধরে রেখেছিল। মানে সবাই হচ্ছে সাক্ষী, হ্যাঁ সবাই সবাই নিজেরই সাথে সাক্ষী, আর ওরা আবার ওকে দেখতেও আসে। ও হ্যাঁ, নিজের খবর SARFINA কি ব্যাক হ্যাঁ লাইন বন্ধ লাইন চোপড়া নামগুলো এরকম। হ্যাঁ বন্ধন লাইন বন্ধন স্টার্ট হয়েছিল 2017 সালে। অ্যাকচুয়ালি 2017 14/10/2017 সালে একটা এফআইআর হয়। তো তখন 13/10/2017 সালে একটা ঘটনা হয় ওই চোপড়া থানা আন্ডারে, বোধা লাইন চোপড়া থানা আন্ডারে। হ্যাঁ এখানে হচ্ছে অ্যাকিউজড মাইকেল ওরাও, যে নিজের স্ত্রীকে টি গার্ডেন থেকে এসে ওদের মধ্যে একটা বসাবসি হয়। তখন হচ্ছে ওর স্ত্রীকে চুল ধরে একটা বাসিরা দিয়ে মাথায় আঘাত করে, পরপর কয়েকটা আঘাতের পর ও পড়ে যায়। সঙ্গে সঙ্গে ওকে ইসলামপুর SD হসপিটালে নিয়ে যাওয়া হয়। তারপর ওখান থেকে রিফার করার পর শিলিগুড়িতে মারা যায়। মারা যাওয়ার পর ওই অ্যাকিউজডকে ওখানকার লোকজন বেঁধে রাখে। তারপর এফআইআর করে পুলিশ ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যায়। করার পর পুলিশ এই কেসটাতে ইনভেস্টিগেশন করে চার্জশিট দেয়। চার্জশিট দেওয়ার পর এই কেসটা ট্রায়াল হয় ফার্স্ট ট্র্যাক ফার্স্ট কোর্টে। আমাদের ফার্স্ট ট্র্যাক ফাটে যে হাকিম পিনাকি মিত্র, উনি এই কেসটাকে আজকে কনভিক্ট করেছেন। তাতে হচ্ছে লাইফ ইমপ্রিজমেন্ট করেছেন, আর ৫,০০০ টাকা ফাইন, না দিতে পারলে আরও 6 মাস জেল। আচ্ছা, কি শাস্তি হয়েছে বললেন? লাইফ ইমপ্রিজমেন্ট, যাবজ্জীবন কারাদণ্ড। হ্যাঁ ইমপ্রিজমেন্ট ফর লাইফ, আর ৫,০০০ টাকা ফাইন, না দিতে পারলে আরও 6 মাস রিগার্ডিয়াস ইমপ্রিজমেন্ট আছে। কি কাহিনী ছিল, মোটিভটা কি ছিল? হঠাৎ করে অ্যাকচুয়ালি ওর একটা, এখানে তো যখন কেসটা স্টার্ট হয় 498-এ 302 দিয়ে কেস স্টার্ট হয়। 498টা প্রুফ হয়নি। ঘটনাটা ছিল যেটা কেসে এসছে, কেউ ওই মেয়েটা ওর স্বামীর সঙ্গে ক্যাচাল যে হয়, ওর স্বামীর নাকি কোনো একটা অবৈধ সম্পর্ক কোনো মেয়ের সঙ্গে ছিল। ওই নিয়ে ওখান থেকে প্রতিবাদ করে তার স্ত্রী, আর সঙ্গে সঙ্গে ওকে হত্যা করে দেয়। তার হচ্ছে ছেলে আছে সোহেল উরাও, উনি হচ্ছেন সাক্ষী দিয়ে। কত বছর বয়স? তার বয়স 10 বছর। তখন 10 বছর ছিল। কোর্ট কি তারও সাক্ষ্য গ্রহণ করেছে? হ্যাঁ, তার সাক্ষ্য গ্রহণ করেছে। ইভিন হচ্ছে ও 164 স্টেটমেন্ট হচ্ছে ম্যাজিস্ট্রেটের সামনে, আর এখানে ওর বাবার এগেইনস্টে বলে গেছে। আচ্ছা, এগুলো মোট কতজনের সাক্ষী প্রমাণ হলো আজকে পর্যন্ত? কনভিকশন হওয়ার এই হচ্ছে 17 জন সাক্ষীকে আমরা এক্সামিন করেছি। আচ্ছা, তাতে আয়ও ছিল বাসুদেব সাধু খান। এই কেসটা হচ্ছে চোপড়া থানার, উনি ইনভেস্টিগেশন করে চার্জশিট করেছেন। এই 17 সাল থেকে 2024 প্রায় 7 বছর সময় লাগলো, কিন্তু এর আগের যে কনভিকশন, এটাতে হচ্ছে 7 বছর সময়ের কারণ আছে। মাঝখানে হয়েছিল কোভিড নিয়ে আমাদের 2 বছর এই কেসটাতে একদম কিছু করতে পারেনি। আচ্ছা, মানে প্রায়র টু কোভিড কেস ছিল। কোভিড কেস, এটা প্রায়র টু কোভিড 2017 সালের কেস। 18তে আমার এখানে আসে, তখন কোভিড চলে। কোভিডে 2 বছর গেল। তারপরে পিয়ারিং অফিসার, আমাদের যে কোর্টটা খালি ছিল, কোর্ট না থাকাকালীন আমাদের হচ্ছে কেস করা গেল না। এই কিছু কারণ আছে যার জন্য ডিটেলস। অ্যাকচুয়ালি এই কেসটা কাস্টাডি ট্রায়াল হয়েছে, প্রায় ও 7-8 বছর জেলে থাকলো। আচ্ছা, মানে ডিউরিং জেলে থাকার, হ্যাঁ, ডিউরিং ট্রায়াল হয়েছে। আচ্ছা, মানে ওরা অনেকবার চেষ্টা করেছে বেলের, কিন্তু বেল পায়নি। কোভিডের কারণে আর পিও ছিলেন না বলে এইগুলো কারণে আমাদের ডিলে হয়েছে। এমনি ট্রায়ালে ডিলে নিশ্চয়ই হয়েছে, কিন্তু কনভিক্ট হয়েছে। আচ্ছা, কি বার্তা দিতে চাইবেন? এই যে দেখেন, বলছি কতদিনের মধ্যে চার্জশিট দিয়েছিল এটা উইদিন স্ট্যাচুটরি পিরিয়ড 90 দিনের মধ্যে চার্জশিট হয়। 90 দিনের মধ্যে চার্জশিট হয়, তারপরে এটা কাস্টাডিতে চলে আসে। স্যার, ওনার ছেলে তো 10 বছর নাবালক ছিল, সেই ক্ষেত্রে কি মানে ওনাদের এই সাক্ষ্যগুলো ওইভাবে? হ্যাঁ, দেখেন, যখনই নাবালক হয় তখন কোর্ট থেকে একটা সার্টিফিকেশন করতে হয় মেন্টাল স্টেটি কীরকম আছে, ও সাক্ষী দিতে পারবে কি পারবে না, সেটা কোর্ট একটা সার্টিফিকেশন করে। তারপরে ওনাকে টেস্ট করে সার্টিফিকেশন করে সাম রিজনেবল কোয়েশ্চেন্স আস্কিং, কিছু কোয়েশ্চেন ওদেরকে জিজ্ঞাসা করা হয়। তারপর ও যদি ঠিকঠাক উত্তর দেয়, তারপরে ওকে সাক্ষী গ্রহণ করা হয়। কোর্ট সার্টিফিকেট দেয়, তারপর সাক্ষী হয়। এই কেসটা